আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 15 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 16 পৃষ্ঠা দেখব। তো 16 পৃষ্ঠা দেখো, প্রথমে এখানে লেখা আছে সংখ্যা প্যাটার্ন। আমরা প্যাটার্ন বলতে যে জিনিসটা বুঝবো, একটা নির্দিষ্ট নিয়মে যে কোনো জিনিস তৈরি হয় একটা নির্দিষ্ট নিয়মে। তো যেহেতু সংখ্যা প্যাটার্ন বলা হচ্ছে, এই সংখ্যাগুলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো একটা নির্দিষ্ট নিয়মে তৈরি করা আছে, বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এগুলো চলমান থাকে। যেমন আমরা যদি 1 2 3 এভাবে লিখতে যাই, তাহলে আমরা জানি যে সংখ্যা প্রতীক হলো 10টি। তো সংখ্যা প্রতীক 10টি যদি আমরা লিখি, মনে করো যে প্রথমে হলো 0 0, তারপরে 1, তারপরে হলো 2, তারপরে হলো 3, তারপরে 4। তো এই সংখ্যাগুলো কিভাবে আসছে দেখো, এই 0-র সাথে যদি আমরা 1 যোগ করি, 0 যোগ 1, যদি আমরা 0-র সাথে 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? যোগ ফলে 1 পাবো। আবার যদি 1-এর সাথে আবার 1 যোগ করি তাহলে কি পাবো? 1-এর সাথে 1 যোগ করলে আবার 2 পাবো। এই যে এই সংখ্যাগুলো এই নিয়মে যাচ্ছে, অর্থাৎ 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, আবার 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়। এই যে এইভাবে যাচ্ছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে যাচ্ছে, এই নিয়ম মেনে যাওয়াটাই হলো সংখ্যা প্যাটার্ন। বা এই যে কোনো সংখ্যা যখন আমরা লিখব দেখব, তখন নির্দিষ্ট নিয়ম মেনেই এটা চলমান থাকবে। আমরা এটা দেখে বুঝে ওই প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ যেভাবে যাচ্ছে সংখ্যাটা, সেইভাবে আমরা এই খালি ঘর থাকলে এগুলো পূরণ করব। এখানে দেখো যে 50, তারপরে 45, তারপরে ফাঁকা ঘর দেওয়া আছে ডট ডট, তারপরে 35, তারপরে 30, তারপরে ফাঁকা ঘর ডট ডট দিয়ে, আবার 15, তারপর 10, তারপরে ফাঁকা ঘর। এই প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি ঘরে কোন সংখ্যা বসবে? দেখো, আমরা যদি একটু আলোচনা করি, 50-এর পরে কত? 45। তাহলে 45 আর এই যে 50-এর মাঝে এই দুইটার মাঝে পার্থক্যটা আগে নির্ণয় করতে হবে। পার্থক্য কত? এই পার্থক্যটা হলো 5, অর্থাৎ 50 থেকে 45 কত কম? 5 কম। তাহলে এই দুইটার পার্থক্য আবার কি হবে? তাহলে এইখানে কি হবে? 40 হবে। 40-এর চাইতে কম কি? 5 কম কি? 35। 35-এর চাইতে 5 কম কি? 30। তাহলে এটা কত হবে? এটা হবে 25, এটা হবে 25, তারপরে এটা হবে 20, এটা হবে 20, তারপরে এটা হবে 15, 10, এটা হবে 5। এইভাবে চলবে, এইভাবে চলতেছে। তো যাই হোক, এটা সম্ভবত তোমাদের করে দেয়া আছে বইয়ে। তো এটা নিয়ে একটু আলাপ করছে। দেখো, প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। তৃতীয় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে। দেখো, এই প্যাটার্নটির নিয়ম হলো আগের সংখ্যা থেকে 5 বিয়োগ করে 5 বিয়োগ, কারণ এর প্রতি ক্ষেত্রে 5 করে কমেছে। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, 5 করে কমেছে। সুতরাং যেই প্যাটার্নটা আমাদের সমাধান করতে দিবে, যে প্যাটার্নটা থাকবে, সেই প্যাটার্নটা সম্পন্ন করার জন্য আমাদের আগে দেখতে হবে যে ওই প্যাটার্নটা কোন নিয়মে আসলে যাচ্ছে। নিয়মটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে সমাধান করা অনেক সহজ হয়ে যাবে, এবং নিয়ম বের করেই আমাদেরকে সমাধানটা করতে হবে। তো দেখো, এখানে 1 নম্বরের মোট 4টা আছে। দেখি আমরা এই 4টা কি করতে পারি। এখানে বলা হচ্ছে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘরে, মানে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি।
তাহলে এখানে দেখো যে প্রথম যে 1 নম্বর প্যাটার্নটা, এখানে দেখো 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 15, তারপর ফাঁকা ঘর, এখানে 24, এখানে 30, এখানে 36। তাহলে আমরা প্রথমে দুইটা সংখ্যার মধ্যে মানে চিন্তা করব যে দুইটা সংখ্যার মধ্যে কি ঘটনা ঘটছে। যেমন ধরো এই 6 আর এই 9 এর মধ্যে পার্থক্যটা কি? 6 সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে? 9। আবার এই 9 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 12, 12 সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি হবে? 15, 15। তার মানে বুঝতে পারছি যে এটা 3 3 করে বাড়তেছে, অর্থাৎ এটা নিয়মটা হলো প্রথম সংখ্যাটি তার সাথে যোগ 4। সুতরাং তার মানে নিয়মটি হলো প্রথম সংখ্যাটি এবং তার সাথে যোগ 3, অর্থাৎ 6 এর সাথে যোগ 3, এইভাবে। তাহলে 15, 15-র সাথে আমরা কি করব? 3 যোগ করব। 3 যোগ করলে কি হবে? এখানে 18 হবে। 3 যোগ করলে এখানে 18, 18-র সাথে যদি 3 যোগ করি তাহলে কি হবে? 18 3 21 হবে, 21। আবার 21-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 24, 24 আর 3, 24-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 27, 27-এর সাথে 3 যোগ করলে 30, 30-এর সাথে 3 যোগ করলে 33, তারপরে 36। দেখো মিলে গেছে এখন। 6, 3, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36 মিলে গেছে। এরপরে দেখো এইটা, এখন এটা প্রথমে ফাঁকা ঘর আছে, এখানে 10 আছে, এখানে 25 আছে, এখানে 35 আছে, এখানে 40 আছে। তুমি দেখবা যেখানে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যার পার্থক্য খুঁজে বের করবে ওখানে কি ঘটছে। তাহলে এখানে তো প্রথমে ফাঁকা ঘর আমরা বুঝতে পারছি না, কোথা থেকে বুঝবো? এই যে এখান থেকে, এই যে আমাদের এখানে এই জায়গায় দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা আমরা যদি চিন্তা করি, দেখো 35 আর এখানে 40, তাহলে এই 35 আর 40-এর মধ্যে পার্থক্য কি? মানে নিয়মটা কি? 35 থেকে 40, মানে 35 থেকে 40, অর্থাৎ 35-এর থেকে 5 বেশি হলো 40। তাহলে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। 35-এর সাথে 5 যোগ করে 40 পাওয়া হয়েছে। তাহলে এইভাবে ধারাটা চলতেছে। তাহলে এখানে 10 আছে, তার মানে কি এখানে কি ছিল? 5, যেহেতু 5 5 করে যোগ হবে, তাহলে এখানে যদি আমরা 5, তাহলে দেখো 5 10 এখানে দিলাম, 10-এর সাথে কি যোগ হবে? 5, তাহলে 15। আবার এই 15-এর সাথে 5 যোগ কত? এখানে 20, এখানে 20, 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে আবার 5 যোগ করলে এখানে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে এই 45। এই প্যাটার্নটা সম্পন্ন হয়ে গেল এই 2 নম্বরের। এরপরে আসো 3 নাম্বার। 3 নম্বরে দেখো প্রথমে 450, এখানে ফাঁকা ঘর, তারপরে 350, তারপরে 300, তারপরে ফাঁকা ঘর 200, এইভাবে যাচ্ছে। তাহলে আমরা দুইটা সংখ্যার মধ্যে আগে পার্থক্যটা দেখব। এই যে দুইটা সংখ্যা, এখানে 350 আর এখানে 300, তাহলে এটার চাইতে এটা কত কম? 50 কম। দেখো 350 আর এখানে 300, তাহলে এখানে 450 আছে। এই 450 থেকে 50 যদি কম হয় তাহলে কত হবে? এখানে 400। 400 চাইতে 50 কম কত? 350। 350-এর চাইতে 50 কম কত? 300। এটার চাইতে 50 যদি কম হয় তাহলে 250। আবার 250-এর চাইতে 50 কম হলো 200, তাহলে 200 চাইতে 50 কম হলো 150, এই যে 150। আবার 150-এর চাইতে 50 কম হলো 100, 100। আবার 100 চাইতে 50 কম হলো এই যে 50। তাহলে এই 3 নম্বরের যে প্যাটার্নটা ছিল সেটাও আমরা সম্পন্ন করতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো এইখানে 4টা 8, এখানে 4টা 6, এখানে 4টা 4, এখানে 4টা 3, এখানে 4টা কিছু নাই, এখানে 4টা 1। এগুলো কিভাবে প্যাটার্ন তৈরি করছে দেখো। আচ্ছা, এইখানে 4টা 8, এখানে যদি আমি 4টা 7 দিই তাহলে দেখো মিলে যাচ্ছে। 4টা 6, এখানে 4টা কি 5, এখানে 4টা 4, এখানে 4টা 3, এখানে 4টা 2, এখানে 4টা 1, তাহলে কিন্তু মিলে যায়। তাহলে দেখো
4টা 8 আছে, তাহলে এখানে আমি কি দেবো 4টা 7, 4টা 7, তাহলে 4টা 8, 4টা 7, 4টা 6, 4টা 5, আবার 4টা 4, 4টা 3, তারপরে কি 4টা 2, 4টা 2, তারপরে 4টা 1। এই যে এখানে 4 নাম্বার দিয়ে যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা এটাও কিন্তু সম্পন্ন হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা প্যাটার্নগুলো যখন দেয়া থাকবে তখন আমরা এই প্যাটার্নগুলো কিভাবে আমরা এই নির্ধারণ করব, এই প্যাটার্নগুলো আমরা কিভাবে সম্পন্ন করব। অর্থাৎ প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে অবশ্যই যে কোনো সংখ্যা প্যাটার্ন একটা নির্দিষ্ট নিয়মে চলমান থাকবে, একটা নির্দিষ্ট নিয়মে থাকবে। ওই নিয়মটাকে খুঁজে বের করতে হবে, ওই নিয়মটা খুঁজে বের করে ওই নিয়ম অনুযায়ী ফাঁকা ঘর থাকুক, শূন্য স্থান থাকুক, সেগুলো পূরণ করলেই আমরা সঠিক সমাধানটা পেয়ে যাব। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।